সংগ্রামী যৌথ মঞ্চের কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠলেন আইসিডিএস আশা কর্মীরা। শনিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল আইসিডিএস কর্মীদের বৈঠক। এদিন সন্ধ্যাবেলায় বৈঠকটি হয় বাঁকুড়ার সুভাষ কলোনির কলরব হলে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা পাণ্ডবেশ্বরের আইসিডিএস ও আশা কর্মীদের ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং অশান্ত করছে পাণ্ডবেশ্বরকে, তাই আজ আইসিডিএস ও আশা কর্মী দিদিদের ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো। তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খবরও নেওয়া হলো। এদিন ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টারগুলির পরিকাঠামোর উন্নয়ন, পড়াশোনা ও খাবারের মান বৃদ্ধি সহ আইসিডিএস কর্মীদের সুবিধা অসুবিধা অভাব অভিযোগ নিয়েও এদিন আলোচনা হয় বলে জানান কিরিটিবাবু। এদিনের বৈঠকে ব্লকের প্রায় 450 জন আশা কর্মী ও আইসিডিএস কর্মী যোগ দিয়েছিলেন বলে দলের সূত্রে জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে যোগ দেওয়া আইসিডিএস কর্মী গোপা ব্যানার্জি জানান, সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা আইসিডিএস কর্মীদের নিয়ে লড়াই করছেন তারা তাদের সঙ্গে নেই। তিনি বলেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ তাদের সুবিধা অসুবিধার বিষয়ে কথা শুনলেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। আজকে আপনার এই কলরবে আইসিডিএস কর্মী এবং আশা কর্মীদের নিয়ে সভা করা দাবি নয়। আইসিডিএস এর দিদিদের সঙ্গে প্রায় আমরা বসি। আজকেও কিছু মানুষ আইসিডিএস এবং আশা কর্মী সহ সরকারি কর্মীদিকে পাণ্ডবেশ্বরে ভুলে বোঝাবার চেষ্টা করছে যৌথ সংগ্রামী মুক্তি মঞ্চের নামে। তাই আজ দিদিদিকে ডেকে আসল ব্যাপারটা জানিয়ে দিলাম। এখানে একত্রিত মিলিত হয়েছিলেন, কি বার্তা দিলেন? এই যৌথ মঞ্চে যে পাণ্ডবেশ্বরে অশান্তি করার সৃষ্টি করছে, এই অশান্তিতে আমরা আজকে একটা মিটিং ডেকেছিলেন আমাদের এমএলএ সাহেব নরেন্দ্রনাথ চক্রবর্তী। তো আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। এই একত্রিত হয়ে আমরা মিটিংয়ে আলোচনা করলাম যে আমরা পাণ্ডবেশ্বরে কোনো রকম অশান্তি হতে দেব না, আমরা এখানে শান্তি বজায় রাখবো এবং সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব। সেই কাজে আমাদের সাহায্য করবেন আমাদের এমএলএ সাহেব নরেন্দ্রনাথ চক্রবর্তী। সংগ্রামী যৌথ মঞ্চের যে কার্যকলাপ আপনারা কি সমর্থন করছেন? না, আমরা এটাকে একদম সমর্থন করছি। কি নাম আপনার? আমার নাম সিন্ধি ব্যানার্জি, আইসিডিএস কর্মী। পাণ্ডবেশ্বরে আইসিডিএস কর্মী। আজ আপনারা এখানে একত্রিত হয়েছিলেন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা, কি বার্তা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী? আজকে আমরা নরেন্দ্রনাথ চক্রবর্তীর ডাকে এই সভায় এলাম, যেটা ভোটের কিছুদিন আগেই দেখা গেল যে সংগ্রামী যৌথ মঞ্চ বা ধর্ণা মঞ্চর নামে আইসিডিএস কর্মী, এক শ্রেণীর আইসিডিএস কর্মীদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য পাণ্ডবেশ্বরকে, বিশেষ করে এই জেলার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরকে অশান্ত করে তোলার জন্য, তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য একটা সিডিপিও, মানে আমাদের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন সিডিপিও ম্যাডাম এবং তার সুপারভাইজার এদেরকে ঘেরাও করেছিল এবং তাদের দাবি দেওয়ার নামে তারা ওখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন, যেটা নাম দেওয়া হচ্ছে যে আমাদের তারা যৌথ মঞ্চ থেকে অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের বদনামের যে করার চেষ্টা করছিলেন, সেটা আমরা ব্যাহত করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, যাতে করে আজকে খুব সুষ্ঠু পরিবেশের মধ্যে আজকে প্রতিটা মেয়ে, পশ্চিম বর্ধমান জেলার প্রতিটা মেয়ে যাতে সুস্থভাবে নিজের সম্মান নিয়ে কাজ করতে পারেন এবং তাদের যা দাবি দেওয়া আছে তারা যথেষ্ট, যেটা প্রসিডিওর আছে, যে নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে গিয়ে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা না তৈরি করে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সমাধান করেন। সেই কারণে আজকে আমরা সারা পশ্চিম বর্ধমান জেলার ফেডারেশন, আমরা এসেছি পশ্চিম বর্ধমান জেলার মাদার ফেডারেশনের পক্ষ থেকে, যে এই সমস্যার সমাধান যাতে করা যায়, তার কীভাবে রূপরেখা দেওয়া যায় তার জন্য। কি নাম আপনার? আমার নাম শ্রীমতী টলি দত্ত। আমি আইসিডিএস এবং আশা বনেদিকে দিদি বনেদি বলি, আমি অত্যন্ত সম্মান করি। আমি এটা দেখে চমকে উঠলাম। আমি ওকে বললাম, ঠিক আছে
আমি পকেট থেকে এক্ষুনি পয়সা দিচ্ছি, তুমি এটা পরিষ্কার করি নাও, কাল থেকে এখানে কাজ শুরু করো। বলো না, আমি এর কাজ শুরু করবো, অতক্ষণ আমি কোর্টে যাবো। আমি বুঝলাম এই সেন্টারটা চালাবার ইচ্ছা, বিশ্বাস করুন। আমি জানি মিডিল বিদেশের আশেপাশে তো আছে, আপনারা যারা রেকর্ডিং করছেন তারাও দেখাবেন, বলবেন যে বিধায়ক দায়িত্ব নিয়ে বলেছে। আমি তখন অ্যাডভাইস করলাম এখানে যদি এমন কাউকে দিন যে আপনার সেন্টারটা চালাবে, আপনারা বিশ্বাস করুন সেখানে স্থানীয় মহিলাকে ব্যবস্থা করে পাবলিক তাদের যাতে প্রবলেম না হয় তাদের খাওয়াবার ব্যবস্থা, আইসিডিএসটা চালু করার ব্যবস্থা। আমার চেয়ে তো আপনারা বেশি জানেন ওই আইসিডিএসটা এখন রানিং। ব্যুরো রিপোর্ট, ভারত মুখ।